আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি দুনিয়া ও আখিরাতের একমাত্র মালিক। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হিজাব বা পর্দা নিয়ে। হিজাব বলতে আমরা কি বুঝি? হিজাব বলতে শুধু মাথা অথবা মুখমণ্ডল ঢেকে রাখা বোঝায় না। ইসলামের বিধান অনুযায়ী পর্দার কিছু নিয়ম আছে। পর্দার 6টি নিয়ম। এই 6টি নিয়ম যে একটি নিয়ম বাদ পড়লেই সেটাকে আর পর্দা বা হিজাব বলা যাবে না। এই 6টি নিয়ম হচ্ছে: হাতের কবজি ও মুখমণ্ডল বাদে সবটুকু ঢেকে রাখতে হবে। এমন কাপড় পরিধান করতে হবে যেন শরীরের গঠন না বোঝা যায়। টাইট হওয়া যাবে না। পরিধানের কাপড় এত আকর্ষণীয় হওয়া যাবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয়। হিজাব অবশ্যই পাতলা ও মিহি কাপড়ের হওয়া যাবে না, যাতে ভেতরের কাপড় দেখা যায়। কাপড়ের ডিজাইন বিপরীত লিঙ্গের সাদৃশ্য হওয়া যাবে না। কাপড়ের পোশাকে অন্য কোনো ধর্মের সাদৃশ্য থাকা যাবে না। এ নিয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। এতে তাদের জন্য পবিত্রতা আছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। সূরা আন-নূর আয়াত 30। এই আয়াতে মুমিন পুরুষদেরকে বলা হয়েছে তারা যেন তাদের দৃষ্টি নত রাখে। এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে পুরুষ নারীদের প্রতি কুদৃষ্টি দেয়া হারাম। যেহেতু দৃষ্টি জিনার সংবাদবাহক, তাই এখানে প্রথমে দৃষ্টি নিয়ন্ত্রণ করার হুকুম প্রদান করা হয়েছে। অন্য এক হাদিসে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বেগানা মহিলার উপর হঠাৎ দৃষ্টি পড়িয়া যায় তখন সাথে সাথে দৃষ্টি ফিরাইয়া নিবে। দ্বিতীয়বার আর দৃষ্টি দিবে না, কারণ প্রথম দৃষ্টি তোমার আর দ্বিতীয় দৃষ্টি শয়তানের। বর্ণিত এই হাদিসটি দ্বারা এটাই বোঝা যায় যে কোনো পুরুষ কোনো বেগানা মহিলার প্রতি দৃষ্টি দেয়া জায়েজ নেই। যদিও অসাবধানতাবশত দৃষ্টি পড়ে যায় তাহলে অবশ্যই সাথে সাথে চোখ ফিরিয়ে নিতে হবে। ইচ্ছাকৃতভাবে দৃষ্টি দেওয়া জায়েজ নয়, অর্থাৎ না জায়েজ। আবার কোনো নারী কোনো পুরুষের দিকে দৃষ্টি দেওয়া যাবে না। হযরত আবু ইমামা হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ঈমানদার ব্যক্তি পরস্ত্রীর সৌন্দর্যের প্রতি দৃষ্টি করে স্বীয় চক্ষুদ্বয় নিম্নগামী করিলে আল্লাহ তাআলা তাকে একটি পুরস্কার কার্যের প্রতিফল দান করেন। সে উহার মাধুর্য অন্তরে অনুভব করিতে থাকিবে। ইসলামে যাদের সাথে দেখা করা জায়েজ: বাবা, দাদা ও তাদের পূর্বপুরুষগণ, সহোদর ভাই, মায়ের ছেলে, বাবার ছেলে, শ্বশুর, আপন দাদা শ্বশুর, শ্বশুর, আপন দাদা শ্বশুর, নানা শ্বশুর ও তাদের পূর্বপুরুষগণ, আপন ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে, উরুসজাত পুত্র সন্তান ও কন্যা সন্তানদের স্বামী, ভাতিজা ভাগিনা, আপন মামা চাচা, মায়ের ভাই, বাবার ভাই, দূর সম্পর্কীয় ছেলে, তাদের ছেলের ছেলে, মেয়ের ছেলে, দূর সম্পর্কীয় বাবা, মামা, চাচা, দাদা, নানা ও তাদের পূর্বপুরুষগণ, স্বামীর অন্য স্ত্রীর গর্ভজাত পুত্র, দূর সম্পর্কীয় ভাই, দূর সম্পর্কীয় ভাইয়ের ছেলে, দুধ ভাইয়ের মেয়ে, শরীয়তে অনুমোদিত বৈধ স্বামী, যৌনশক্তিহীন এমন বৃদ্ধ যার মেয়েদের প্রতি কোনো আকর্ষণ নেই এবং মেয়েদেরও তার প্রতি কোনো আকর্ষণ নেই, অপ্রাপ্তবয়স্ক এমন বালক যার মাঝে এখনও যৌন আকর্ষণ সৃষ্টি হয়নি। যাদের সাথে দেখা করা না জায়েজ। এখন আমরা দেখব কাদের সাথে দেখা করা জায়েজ না। বেগানা পুরুষের সামনে। বেগানা পুরুষ বলতে আমরা কি বুঝি? যে সমস্ত পুরুষের সাথে বিয়ে বসা শরীয়তে জায়েজ তাদেরকে বেগানা পুরুষ বলে। অর্থাৎ পিতা, শ্বশুর, নিজ পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাইয়ের পুত্র, আপন চাচা, মামা, দাদা, নানা, দুধ ভাই, দুধ ছেলে, এই সমস্ত হলো মহরম ব্যক্তি। অর্থাৎ স্বামীর মৃত্যুর পরেও তাদের সাথে বিয়ে জায়েজ নেই।
এছাড়া পৃথিবীতে আর বাকি যত পুরুষ আছে সবাই বেগানা পুরুষ এবং তাদের সাথে বিয়ে জায়েজ আছে। আমরা অন্য একটি হাদিসে দেখতে পাই, উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। এমন সময় অন্ধ সাহাবী হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে আসিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পর্দা করিবার জন্য নির্দেশ দিলেন। তখন আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো অন্ধ, উনি তো আমাদেরকে দেখিতে পাইবেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরাও কি অন্ধ? তোমরাও কি তাকে দেখিতে পাও না? অর্থাৎ তোমরা তো তাকে দেখিতেছ। উম্মুল মুমিনগণ অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণবর্তী বিবিগণ উম্মতের জননী। কোনো মুসলমানদের পক্ষে হালাল নয় ওনাদের বিয়ে করা। তথাপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অন্ধ সাহাবী হতে স্ত্রীদেরকে পর্দা করার আদেশ করেছেন। তাতে বোঝা গেল কোনো নারীর জন্য জায়েজ নেই কোনো বেগানা পুরুষকে দেখা। তাহলে তাদেরও নাম দায়ুজের খাতায় লেখা হবে, আর দায়ুজের জন্য জান্নাত হারাম করা হয়েছে। অতএব এ ব্যাপারে সাবধান হওয়া উচিত। অনেকেই বলে মনের পর্দায় বড় পর্দা, তারা হলো 1 নাম্বার জাহেল। যদি মনের পর্দায় সবকিছু হতো তাহলে আল্লাহ কোরআন শরীফে এত আদেশ নিষেধ কেন দিয়েছেন? এসব শয়তানি কথাবার্তা। অতএব এই সমস্ত কথা বলা মানে আল্লাহর আদেশকে অমান্য করা ছাড়া আর কোনো কিছু নয়। এতে যে কত বড় পাপ হয় মানুষ চিন্তা করলে কোনো কুল কিনারা খুঁজে পাবে না। তারাই অভিশপ্ত যারা আল্লাহর আইনকে অমান্য করে, যারা হারাম কাজে লিপ্ত থাকে। আল্লাহ ইরশাদ করেন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। একটা কথা স্মরণ রাখা দরকার আমাদের, জিনার উৎপত্তি হয় বেপর্দা হতে। কিতাবে আছে, যখন কোনো বেগানা পুরুষ ও মহিলা একাকী মিলিত হয় অর্থাৎ কথা বলে, তখন তাদের মধ্যে তৃতীয় জন হয় শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, বলো তো মা, নারীর জন্য উত্তম কি? উত্তরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোনো নারী বেগানা পুরুষকে দেখবে না এবং কোনো বেগানা পুরুষও তাকে দেখবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বুকে জড়ায় ধরিয়া আদর করিলেন। অন্য আয়াতে ইরশাদ করেছেন, হে নবী, আপনি আপনার পত্নীগণকে, কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীদেরকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টানিয়া নেয়। সূরা আল আহজাব আয়াত 59। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নয়। যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সাথে কোমল সুরে বা নরম সুরে এবং আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবে না, যাতে সেই ব্যক্তি কুবাসনা করতে না পারে, যার অন্তরে ব্যাধি রয়েছে। তোমরা সঙ্গত কথাবার্তা বলিবে। সূরা আল আহজাব আয়াত 32। সূরা আন-নূরে আরও ইরশাদ হয়েছে, এবং তারা যেন তাদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য জোরে পদাচরণ না করে। সূরা আন-নূর আয়াত 31। পবিত্র কোরআনে আরও ইরশাদ হয়েছে, তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করিবে, জাহিলিয়াত যুগের নারীদের মতো ঠাক ঠমক করে নিজেদেরকে প্রদর্শন করিবে না। সূরা আল আহজাব আয়াত 33। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নারীগণ যেন তাদের সৌন্দর্য তাদের স্বামীদের ব্যতীত অন্য কারো নিকট প্রকাশ না করে। সূরা আন-নূর। এই যুগের এমন অনেকেই আছেন যারা হিজাবকে আজকাল এক ধরনের ফ্যাশন অথবা ট্রেন্ড হিসেবে ব্যবহার করছেন। এতে একজন নারী পর্দার অপমান করা হয়। ইসলামী শরীয়ত অনুযায়ী এসব একদমই জায়েজ নয়, কারণ পর্দার মধ্যে যদি ফ্যাশনকে টেনে আনা হয় তবে তা আর পর্দা বলা যাবে না, যেটা মানুষের দৃষ্টিকে আকর্ষণ করে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত একটি হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কড়াভাবে বলেছেন, জাহান্নামবাসী দুটি দল রয়েছে যাদেরকে আমি এখনো দেখিনি। একদল এমন লোক যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, যা দিয়ে তারা লোকদেরকে প্রহার করবে, আর অন্য এক দল এমন নারী যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। তারা অন্যদের তাদের প্রতি আকৃষ্ট করবে, নিজেরাও অন্যদের প্রতি ঝুঁকবে। তাদের মস্তক উটের পিঠের কুঁজের মতো হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ এর ঘ্রাণ এত এত দূর থেকেও পাওয়া যায়। মুসলিম 2128। এই হাদিস অনুসারে একটি উদাহরণ আমরা দেখে নিই। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।